হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তো আজকে আমরা ম্যাথামেটিক্যাল টুলস ফর ফিজিক্সের পার্ট 21 এর ভিডিওতে থিওরেম অফ ডিফারেন্সিয়েশনের পার্ট 2 দেখে নেব। আগের ভিডিওটা আশা করি সবাই দেখেছিস। চলে আজকের ভিডিওতে ডিসকাস করা শুরু করা যাক। তো ফার্স্ট হচ্ছে থিওরেম অফ ডিফারেন্সিয়েশনে আমি পড়বো ডি ডিএক্স অফ সাইন এক্স, মানে কিছু কিছু ফর্মুলা ডাইরেক্ট করে নেবো। সাইন এক্স এর যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কস এক্স আসবে, যদি কস এক্স এর ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে মাইনাস সাইন এক্স আসবে। মাথায় রাখবি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে সিও যদি আসে, সিও আসলেই সেখানে একটা নেগেটিভ আসবে। ঠিক আছে, সিও দেখ, ট্যান এক্স আসছে, ট্যান এক্স এর হচ্ছে সেক্স স্কোয়ার এক্স, কিন্তু কট এক্স সিও যেই এসছে তখন মাইনাস কোসেক স্কোয়ার এক্স। আবার সেক স্কোয়ার এক্স এর সেক এক্স এর ডিফারেন্সিয়েশন করলে সেক এক্স ট্যান এক্স, কিন্তু কোসেক এক্স এর ডিফারেন্সিয়েশন করলে মাইনাস কোসেক এক্স কট এক্স। এই যে কো এসছে সেজন্যই মাইনাস, কো 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 মাইনাস 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 মাথায় রাখতে হবে এইভাবে। ঠিক আছে, তো এই এই ফর্মুলাগুলো বেসিক্যালি একটু মনে রাখতে হবে। এটা ম্যাথসে যারা ইন্টারেস্ট পাবি তারা প্রুভ করে দেখিস। ঠিক আছে, তো ফিজিক্সে এইগুলো মনে রাখলেই চলবে মোটামুটি। এবার আর দুটো ফর্মুলা আসছে, সেটা হচ্ছে ডি ডিএক্স অফ যদি এলএন এক্স করা হয়, মানে লগ অফ বেসে যদি ইনি সেটাকে কি বলা হয়, সেটাকে এলএন বলা হয়। তাহলে আমি বেসিক্যালি ডি ডিএক্স অফ এলএন এক্স করছি, করলে আমার কি আসবে না 1/x আসবে, বা লগ বেসে ই লিখলেও একই গল্প, 1/x আসবে। ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, ই টু দি পাওয়ার এক্সই আসবে, কোনো চেঞ্জ হবে না, ভালো ছেলে। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন মানে করলে গার্লফ্রেন্ডের পাল্লায় পড়লে কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, তো চলে আয়। এবার যদি দুটো ফাংশন ধরো ওয়াই ইকুয়ালস টু ইউভি দেওয়া আছে, যেখানে ইউ আর ভি দুটোই কিন্তু ফাংশন অফ এক্স, মানে মাল্টিপ্লিকেশন টার্মে আছে। ঠিক আছে, ধরে নে ওয়াই ইকুয়ালস টু আমার দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স, তার সঙ্গে দেওয়া আছে এক্স স্কোয়ার। ঠিক, ই টু দি পাওয়ার এক্স আর এক্স স্কোয়ার। ঠিক, এখানে তাহলে এইটাকে আমি কি ধরে নেবো, এটাকে ধরে নেবো ইউ, আর এক্স স্কোয়ারটাকে ধরে নেবো ভি। করলে কি হবে, প্রথমে ইউটাকে কনস্ট্যান্ট রাখবো, রেখে ভি এর ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, যেহেতু এক্স এর ফাংশন। ঠিক আছে, আচ্ছা এখানে কি দেখ, এখানে আমি তাহলে এটাকে ধর আমি যদি একটা জাস্ট একটা অ্যাজিউম করার জন্য আমি বলে দিই যে এটা আমার ইউ আর এটা হচ্ছে ভি। ঠিক আছে, তাহলে ইউ ইকুয়ালস টু কি বলতে পারি আমি, ইউ ইকুয়ালস টু বলতে পারি ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখান থেকে আমি কি কনক্লুশন এটা টানতে পারি যে ইউ হচ্ছে আমার ফাংশন অফ এক্স, কারণ এক্স এর ভ্যালু বসালে ইউ এর বিভিন্ন ভ্যালু পাবো। আবার ভি ইকুয়ালস টু যদি আমার হয় হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে আমি এখান থেকে কি বলবো, এখান থেকে বলবো ভিটা আমার হচ্ছে ফাংশন অফ এগেন এক্স স্কোয়ার। ঠিক আছে, ফাংশন অফ এক্স স্কোয়ার। এবার ইউ ভি দেখ, এখানে তাই বলেছে ইউ আর ভিটা হচ্ছে ফাংশন অফ এক্স যদি হয়। ঠিক আছে, তারপর কি করব, তারপর তাহলে আমি ভিটাকে কনস্ট্যান্ট রাখবো, করে ইউ এর ডিফারেন্সিয়েশন। গল্প ক্লিয়ার? তো এইটা যদি দিয়ে দেয় তাহলে আমি বের করার চেষ্টা করি, কি বের করার চেষ্টা করব না, ডিওয়াই ডিএক্স। তাহলে আমি ফার্স্টে ইউটাকে কনস্ট্যান্ট রাখছি, ইউটাকে কনস্ট্যান্ট রাখলে ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, তারপর ডি ডিএক্স অফ ভিটা, ভিটা কত, ভিটা হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, প্লাস এক্স স্কোয়ারটাকে ভিটাকে কনস্ট্যান্ট রাখছি, তাহলে ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স। ঠিক, এটা এবার করলে কি আসবে, ই টু দি পাওয়ার এক্স, এইটা ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, টু পাওয়ারটা নিচে নেমে যাবে, এক্স টু দি পাওয়ার 2 - 1 প্লাস এক্স স্কোয়ার। ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে আমি কি বললাম, ই টু দি পাওয়ার এক্স খুব ভালো ছেলে, সেই জন্য ই টু দি পাওয়ার এক্সই থেকে যায়। তাহলে এটা আলটিমেটলি কি আসবে না, 2x ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। এই হচ্ছে আমার অ্যান্সার। গল্প কি ক্লিয়ার হয়েছে? চলো এবার যদি বলছে ইউ আর ভি দুটো ফাংশন অফ এক্স, ইউ আর ভি কি বলছে না, ফাংশন অফ এক্স। ঠিক আছে, এবার এদের কি আছে, এরা ডিফারেন্সিয়েশন, মানে ডিফারেন্সিয়েশন করতে হবে, কিন্তু এরা মানে ডিভিশন ফর্মে আছে। ঠিক আছে, ইউ বাই ভি ডিভিশন ফর্মে আছে। ঠিক আছে, তাদের যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে, ধরে নে আমি এটা বললাম যে ওয়াই ইকুয়ালস টু আমার হচ্ছে এক্স কিউব বাই ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন ফর্মে আছে। তো ডিফারেন্সিয়েশন ফর্মে থাকলে কি হবে, থাকলে হচ্ছে প্রথমে নিচে যেটা আছে ডিনোমিনেটর বা হর বাংলায় বলে, সেটাকে প্রথমে কনস্ট্যান্ট রাখবো, করে সেটা নিউমিনেটর, সেটা ডিফারেন্সিয়েশন করবো মাইনাস। আবার কি করব, নিউমিনেটরটাকে কনস্ট্যান্ট রেখে ডিনোমিনেটরটার ডিফারেন্সিয়েশন ডিভাইডেড বাই ডিনোমিনেটরের স্কোয়ার। গল্প ক্লিয়ার? তাহলে এখান থেকে চলো একটু গল্পটা ক্লিয়ার করা যাক। তাহলে এখান থেকে আমি ডিওয়াই ডিএক্স করতে যাবো, ডিওয়াই ডিএক্স। দেখ এখানে আমি ইউটা কোনটাকে ধরে নিয়েছি, ইউটা ধরে নিয়েছি এক্স এর কিউব, মানে এখান থেকে আমি কি বলতে পারি, ইউটা হচ্ছে আমার ফাংশন অফ এক্স, অবশ্যই এক্স এর সঙ্গে একটা রিলেশন। আর ভিটা কত, ভিটা হচ্ছে আমার ই টু দি পাওয়ার এক্স, ভিটা কত, ভিটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, বলতে পারি যে ভি এটা হচ্ছে ফাংশন অফ এক্স এটাও। ঠিক আছে, তাহলে ডিওয়াই ডিএক্স যদি করি, ডিওয়াই ডিএক্স করলে প্রথমে কি করব, ডিনোমিনেটরটাকে কনস্ট্যান্ট রাখবো, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্সটাকে কনস্ট্যান্ট রাখবো।
তারপর যে নিউমেরেটর সেটার ডিফারেন্সিয়েশন করবো, অর্থাৎ এক্স এর কিউবের ডিফারেন্সিয়েশন করবো, মাইনাস তারপর কি করব, তারপর হচ্ছে নিউমেরেটরটাকে কনস্ট্যান্ট রাখবো, অর্থাৎ এক্স এর কিউবটাকে কনস্ট্যান্ট রাখবো উপরের জিনিসটাকে, তারপর নিচের ডিনোমিনেটরটার ডিফারেন্সিয়েশন করবো, করলে কি আসবে ডি ডিএক্স অফ আমার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, ডিভাইডেড বাই নিচে কি আছে, নিচে ই টু দি পাওয়ার এক্স, তাহলে নিচেরটার স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার, তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে আমার, আলটিমেটলি হয়ে যাবে ই টু দি পাওয়ার ওপরেরটা করছি ই টু দি পাওয়ার এক্স, এবার এক্স এর কিউবের ডিফারেন্সিয়েশন করলে কি আসবে 3 পাওয়ারটা নিচে নেমে যাবে, এক্স টু দি পাওয়ার 3 - 1 বা একেবারে 2ও লিখে দিতে পারতাম। এবার এখানে কি আসবে, এখানে আসবে এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্সই আছে, ঠিক আছে, ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স এর স্কোয়ার মানে হচ্ছে ই টু দি পাওয়ার 2x। গল্প ক্লিয়ার এখানে? তাহলে এখান থেকে তাহলে কি লিখতে পারি, এখান থেকে 3x² ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স এর কিউব ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 2x, ঠিক আছে। এবার ই টু দি পাওয়ার এক্স এটা দিয়ে একটা ক্যান্সেল আউট করতেও পারিস, ঠিক আছে, করতেও পারিস, করে কি লিখতে পারিস না 3x² মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স, একটা ই টু দি পাওয়ার এক্স দিয়ে কেটে যাবে, তাহলে ই টু দি পাওয়ার 2xটা, মানে আমি বলতে চাইছি যে এইখানে এই যে ই টু দি পাওয়ার এক্স আর এই নিচে ই টু দি পাওয়ার 2xটা কেটে যাবে, কেটে গেলে নিচে ই টু দি পাওয়ার এক্স পড়ে থাকছে, তাহলে আমি ফাইনাল অ্যান্সার আমার এটা বেরোলো। ঠিক আছে, আশা করছি আজকের ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। নেক্সট দিনে আর একটা এরকম ভিডিও আসবে। আজকের মতো টাটা, খুব মন দিয়ে পড়াশোনা কর।